পরিসংখ্যান অধ্যায়ের আরো একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি এলোমেলো এলোমেলো উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করে দেখাবো কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় এলোমেলো উপাত্ত থাকলে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা উপাত্তগুলোকে কি করব, সাজিয়ে নেব। সর্বপ্রথমে উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নেব, অর্থাৎ ছোট থেকে বড়। প্রথমে ছোট আছে কত 4, তারপরে একটু বড় কত 5, তারপরে একটু বড় কত 6, তারপরে একটু বড় কত 8, তারপর একটু বড় বড় 12, তারপর একটু বড় কত 16। এগুলোকে আমি প্রথমে সাজিয়ে নিলাম। তো এগুলো সাজানোর পর 1 2 3 4 5 লিখবো। এখানে এখানে উপাত্ত উপাত্ত সংখ্যা সংখ্যা এন এর মান 1 2 3 4 5 6 কয়টি? 6টি। এটা আমরা লিখে নিব সব সময়। এখানে এন এর মান হবে, এখানে যেই কটা উপাত্ত আছে, যেই কটা টোটালি যে কটা উপাত্ত আছে, আমার কাছে টোটালি উপাত্ত আছে 1 2 3 4 5 6, 6টি। তো এন এর মান হবে 6টি। তো আমাকে কি নির্ণয় করতে বলছে? যাহা জোড়। 6টি কি জোড়? যেহেতু জোড় আমরা জোড় লিখে নিব, যদি বিজোড় হয় বিজোড় লিখে নিব। তো জোড়ের সূত্র অতএব মধ্যক। আমাকে কি নির্ণয় করতে বলছে? মধ্যকের সূত্র হচ্ছে, জোড় হইলে আপনারা লিখবেন n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ডিভাইডেড বাই কত 2, সবসময় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তো আপনি কি করবেন, এবার মান বসিয়ে দিবেন 2 এর 2। n এর মান কত? n এর মান ওই যে আমরা 6 পেয়েছি, 6 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n এর মান কত? 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। আপনার কাজ কি? এখানে জাস্ট আমরা n এর মান বসিয়ে দিয়েছি। এই যে n এর মান কত 6 বসিয়ে দিয়েছি, 6 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। এখন আমরা কি করব, পরের লাইনে নিচনে 2 যা আছে ওইভাবে লিখে দিব। এবার 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 বার যাবে, 3 দুগুণা 6, 3 তম পদ। 3 তম পদ প্লাস 6 কে যদি 2 দ্বারা ভাগ করি কয়বার? 3 বার। আর তার সাথে 1 যোগ করলে কত হবে? 4 তম পদ। 3 তম পদ আর হচ্ছে কত তম পদ? 4 তম পদ। অর্থাৎ 6 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি 3 তম পদ আসবে, প্লাসে প্লাস 6 কে যদি 2 দ্বারা ভাগ করি 4 তম 3, আর তার সাথে 1 যোগ করলে 4 তম পদ ডিভাইডেড বাই 2। এখন আমার কাজ কি? এখানে মান বসাবো। 3 তম পদ আর 4 তম পদ। দেখুন 1 2 3, এটা হচ্ছে 3 তম পদ, এটা হচ্ছে কত তম পদ? 4 তম পদ। সাজানোটা এলোমেলোটা না, সাজানোটা 1 2 3। 3 তম পদ হচ্ছে 6 আর 4 তম পদ কত? 8। অর্থাৎ 3 তম পদ হবে 6। 3 তম পদের মান কত? 6 আর 4 তম প্লাসের প্লাস আর 4 তম পদ। 4 তম পদ 1 2 3 4, 4 তম পদ কত? 8 আর ডিভাইডেড বাই 2 এর 2। এবার আমরা যোগ করব। দেখুন পরে আমাদের কাজ হচ্ছে যোগ করা। নিচনে 2 এর 2 আমি লিখে দিলাম 6 আর 8 এ 6 দুগুণা 12 13 কত? 14। 14 আসে, 14 কে যদি 2 দ্বারা ভাগ করি 7 আসবে। 7 দুগুণা কত? 14, 7 আসবে। আসলে এই টাইপের অঙ্কগুলো বিগত বোর্ডে হিউজ পরিমাণ এসেছে, হিউজ পরিমাণ, যা বলার বাহিরে। আমি আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট